নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃশ্চিক লগ্নের মে মাসটা কেমন যাবে। এবার বৃশ্চিক লগ্ন নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই যার কথা বলতে হয় সে হলো বৃহস্পতি। বৃহস্পতি 1 মেতে মেষের থেকে বৃষে চলে আসছেন, বৃশ্চিক লগ্নের সপ্তম ঘর। সপ্তম ঘর থেকে আমরা কি দেখি? আমাদের বিজনেস, আমাদের কনজুগাল লাইফ, কোথাও যাত্রা, কর্মের উচ্চপদ প্রাপ্তি, এগুলো দেখি। কর্মের উচ্চপদ প্রাপ্তিটা কী করে হচ্ছে? 7th হলো 10th কর্মের কোনো স্পেসিফিকেশনের জায়গা, এগুলো সব দেখি। বৃহস্পতি হলো দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বৃশ্চিক লগ্নে। সেকেন্ড হাউসটা হলো ধনু। দ্বিতীয় ঘর থেকে কী ইন্ডিকেট করে? দ্বিতীয় ঘর থেকে ইন্ডিকেট করে আমাদের অ্যাসেট, আমাদের আত্মীয় কুটুম্ব, আমাদের স্টোরেজ, আমাদের সঞ্চয়, বাক্যস্থান, খাদ্যাভ্যাস, এগুলো ইন্ডিকেট করে। আর পঞ্চম ঘর থেকে আমাদের মেধা, আমাদের মেরিট, আমাদের ক্রিয়েশন, এগুলো সব ইন্ডিকেট করে আমাদের ইন্টেলেক্ট, আমাদের ট্যালেন্ট, আমাদের সন্তান, এগুলো ইন্ডিকেট করে। দ্বিতীয় পতি, পঞ্চম পতি, সপ্তমে। তাহলে কী রিডিং হতে পারে? দ্বিতীয় পতি সপ্তম মানে বিজনেসের থেকে অ্যাসেট গেইন করা। কথাটা কেন বলছি? কেননা দেখুন, বৃহস্পতি বৃষের থেকে কিন্তু একাদশ ঘর কন্যাতে দৃষ্টি দিচ্ছে। আত্মীয় কুটুম্বের থেকে কোনো গিফট পেতে পারেন, এই ব্যাপারটা আসছে। 5th লর্ড 7 থেকে রিডিং হচ্ছে। বিজনেসের জায়গায় আমার মেরিট, আমার ট্যালেন্ট অ্যাপ্লাই করে গেইন করা। কেন বৃহস্পতির দৃষ্টিতে দেখুন একাদশ ঘরে পড়ছে, গেইনের ব্যাপারটা চলেই আসছে। বৃহস্পতি একাদশের দৃষ্টি মানে অসাধারণ ভালো আর কি। কারোর সঙ্গে ভাব ভালোবাসা সম্পর্ক গড়ে উঠতে পারে, এটা হতে পারে। কনজুগাল লাইফ খুব ভালো যাবে যারা বিবাহিত, এগুলো হচ্ছে। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, এগুলো হতে পারে। এবং কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি। যারা ম্যানুফ্যাকচারিং করেন বা যারা ক্রিয়েটিভ জব করেন, বিজনেস করেন, যারা প্রোডাকশনে আছেন, সেই সব বিজনেস খুব শুভ আর কি। এবারে বৃহস্পতির রিডিং আমি যখন দেবো, এর সঙ্গে মঙ্গলকে জড়িয়ে নেব। কেননা দেখুন, মঙ্গলটা কিন্তু এখন মিনে অবস্থান করছে। বৃহস্পতির যে পঞ্চম ঘরের রিডিংটা দেবে, ওটা কিন্তু মঙ্গলের সঙ্গে জড়িয়ে দেবে। এবারে দেখুন, লগ্নপতি পঞ্চমী তো খুবই ভালো, মানে ব্রেনের ক্রিয়েটিভিটি এবং সেখান থেকে বিজনেস গেইন, এরকম একটা মানে বোঝায় আর কি। মঙ্গলের আরেকটা ঘরকে মেষটা হলো ষষ্ঠ ঘর, ষষ্ঠপতি পড়ে গেল পঞ্চমে। ওখানে কী কী হবে? বিজনেসে যে বলছিলাম যে ম্যানুফ্যাকচারিং, ক্রিয়েটিভিটি, এইসব নিয়ে কোনো সমস্যা হতে পারে। সন্তানকে জড়িয়ে কোনো সমস্যা হতে পারে, এইসব ব্যাপারগুলো হচ্ছে আর কি। পেটের কোনো গণ্ডগোল হতে পারে, কনজুগাল লাইফে কোনো সমস্যা হতে পারে, সন্তানকে জড়িয়ে এটা হতে পারে। কিন্তু খুব একটা ড্যামেজ করতে পারবে না। এই কারণেই মেষটা কিন্তু অগ্নিরাশি গিয়ে পড়লো জলরাশিতে, যেটাকে বলে না ড্যাম্প হয়ে যাওয়া, ওই স্ট্রেংথটা পাবে না। এবং মঙ্গলটা পুরো মাসটাই মিনে রয়েছে। মঙ্গলটা 23 এপ্রিল মিনে গিয়ে ঢুকেছে, পুরো মাসটাই থাকবে। এবারে শনি হলো বৃশ্চিক লগ্নের 3rd লর্ড এবং 4th লর্ড, দুই নম্বর অবস্থান করছেন 4th-এ। একটা বেসিক রিডিং যেটা হয় সেটা হচ্ছে বিদ্যার ব্যাপারে উদ্যম। কেননা 3rd হাউসটা আমাদের উদ্যম, আমাদের বিক্রম, এগুলো জায়গা। বিদ্যার ব্যাপারে খুব উদ্যমের প্রকাশ, এগুলো হচ্ছে। এবং শনির একটা ইম্পর্টেন্ট ট্রানজিট হচ্ছে। শনি কিন্তু 6 এপ্রিল বৃহস্পতি নক্ষত্রে চলে এসছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি কিন্তু সপ্তমে। তাহলে কী হতে পারে? বিদ্যার ব্যাপারে উদ্যমী হওয়া এবং কোথাও যাত্রা, কোথাও পড়াশোনা করতে যাওয়া আর কি, দূরে কোথাও যাত্রা, এরকম বোঝাচ্ছে। সপ্তম স্থান আমাদের গমনাগমন, যাত্রা, এগুলোর জায়গা। সপরিবারে কোথাও যাত্রা। 4th হাউস থেকে আমাদের গৃহবাড়ি, এগুলো দেখে। গৃহে বিবাহাদির ব্যাপার হতে পারে। শনি কিন্তু ওখান থেকে দেখুন, ওই যে শনি যে কুম্ভে অবস্থান করছে, ওখান থেকে দেখুন 10ম স্থানে দৃষ্টি পড়ছে। স্টুডেন্টদের পক্ষে খুব ভালো। 10মটা কি? বিদ্যাজড়িত যশ। যারা স্টুডেন্ট তাদের পক্ষে খুব ভালো রিডিং। এবং দেখুন বৃহস্পতি নক্ষত্র ধরে নিয়েছে, ইট উইল বি ট্রিমেন্ডাস। এবং দেখবেন যারা চাকরি বাকরি করেন, তারা কর্ম সংক্রান্ত কোনো বিদ্যা, মানে কোনো প্রফেশনাল স্টাডি বা ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়া, এগুলো দেখবেন হবে। এবার হচ্ছে শুক্রদেব এখন রয়েছেন মেষে। মেষটা কি? ষষ্ঠ ঘর। এবং 19 মে পর্যন্ত শুক্রদেব মেষে থাকবেন। এবার শুক্রদেব কোন কোন ঘরের অধিপতি? একটা হলো দ্বাদশ ঘর, একটা হলো সপ্তম ঘর। এবার দ্বাদশ ঘরের ব্যাপারটা তো খুবই ভালো। দ্বাদশপতি ষষ্ঠে মানে আপনার ঝামেলা, ঝঞ্ঝাট, অবস্ট্রাকশন, আপনার বিরুদ্ধ পরিবেশ অনেকটাই কাটিয়ে দেবে আপ টু 19th মে। কিন্তু সপ্তমপতি ষষ্ঠে, এটা সপ্তম স্থান থেকে আমাদের কনজুগাল লাইফ, যাত্রা, কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি, এগুলো দেখি। আমাদের বিজনেস দেখি, ওই রিলেটেড কোনো সমস্যা হবে। এবং যেহেতু শুক্র, দেখবেন ফিন্যান্স জড়িয়ে, কারণ বৃষ ঘরটা কিন্তু ফিন্যান্স ইন্ডিকেট করে। শুক্র ওই ঘরে 19 তারিখ পর্যন্ত থাকবে, তারপর ব্যাক করে চলে যাবে বৃষে, নিজের ঘরে 7th হাউসে। তখন তো খুব ভালো হয়ে গেল, 7th লর্ড 7th হয়ে গেল। 7th লর্ড 7th মানে বিজনেস, স্টাডি, কনজুগাল লাইফ খুব ভালো। কোথাও যাত্রা করতে গেলে খুব ভালো হবে। যাত্রা করতে গেলে মানে সপ্তমপতি লগ্নে দৃষ্টি পড়ছে, যাত্রার অফার আপনার কাছে আসবে। এবং যাত্রাটা আপনি কোথাও যদি যান, ঘুরতে যান, ইট উইল বি কন্ট্রোল বাই ইউ, এরকম একটা মানে বোঝায় আর কি। আপনার কনজুগাল লাইফ আপনার নিয়ন্ত্রণে থাকবে, বিজনেস আপনার নিয়ন্ত্রণে থাকবে। সপ্তমপতি দৃষ্টি পড়ে যাচ্ছে লগ্নে। দ্বাদশপতি সপ্তমে একটা তো খুব ভালো জিনিস, কোনো বিদেশ যাত্রা হতে পারে, দূর ভ্রমণ হতে পারে, এই ব্যাপারটা হতে পারে।
কনজুগাল লাইফ সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে দ্বাদশপতি সপ্তমে, কেননা দ্বাদশ ঘরটা শুক্র হতে লিগাল অ্যাসপেক্টের জায়গা, কনজুগাল লাইফ সংক্রান্ত কোনো লিগাল ব্যাপার স্যাপার হতে পারে। এটা হবে আফটার 19 মে। এবারে রবি কি করছে? রবি হলো বৃশ্চিক লগ্নের দশমপতি, 14ই মে পর্যন্ত থাকবেন উনি মেষে, ষষ্ঠ ঘরে। তা দশমপতি ষষ্ঠে মানে কি, কর্মস্থানে কোনো সমস্যা হচ্ছে, বাবাকে নিয়ে কোনো প্রবলেম হতে পারে, কর্মস্থানে আপনার কাজের স্বীকৃতি নাও পেতে পারেন, কর্মস্থানে কোনো সরকারি বা গভর্নমেন্টাল কোনো প্রবলেম হতে পারে। এবারে আফটার 14 মে রবি কিন্তু চলে আসবে বৃষে। বৃষে এলে কিন্তু দশমপতি সপ্তমে খুবই ভালো, এটা একটা দারুণ একটা রাজযোগের রেজাল্ট। কেন বলুন তো, দশমপতি সপ্তমে পড়ে যাচ্ছে, পঞ্চমপতি বৃহস্পতি যুক্ত হয়ে দশম পঞ্চম কম্বিনেশন, বিষ্ণু স্থান লক্ষ্মীস্থান কম্বিনেশন, কর্মস্থানে আপনার মেরিট অ্যাপ্লাই করে গেইন করা, ফিনান্সিয়াল গেইন করা, এই ব্যাপারগুলো। আচ্ছা, 10th লর্ড সপ্তমে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলে জব করেন বা যাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, যেমন মার্কেটিং, সেলস, এদের পক্ষে দারুণ। যারা ট্যুরিজম ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে, তাদের পক্ষে খুব ভালো। দশমপতি সপ্তমে মানে কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি এবং ফিনান্সিয়াল গেইন করা, এটা সম্ভাবনা আছে, কর্মস্থানে স্বীকৃতি পাওয়া। সুতরাং দশমপতি সপ্তমে খুবই ভালো। এবং বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি রবি কম্বিনেশন, ইটস এ গ্রেট কম্বিনেশন আফটার 14th মে। ওই যে 1 মাস টাইমটা, ওই টাইমটা খুবই ভালো যাবে। এবং দেখুন লগ্নে দৃষ্টি পড়ছে, দশমপতি রবির দৃষ্টি লগ্নে, কর্মস্থান আপনার নিয়ন্ত্রণে থাকবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, একাদশ ঘর এবং অষ্টম ঘরের মালিক। তিনি এখন অবস্থান করছেন মিনে, 10th মে পর্যন্ত মিনে থাকবেন। এবারে দেখুন বুধ কতগুলো পজিটিভ কাজ করছে, কিছু প্রবলেম হচ্ছে কিন্তু কিছু পজিটিভ কাজ করছে। ওই যে বলছিলাম যে মঙ্গল ষষ্ঠপতি পড়ে গেল পঞ্চমে, সন্তানকে নিয়ে ঝামেলা, আপনার কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসে ঝামেলা, যেগুলো আপনার বিজনেসের সঙ্গে রিলেটেড, ওই ব্যাপারগুলোকে কিন্তু বুধের যে অষ্টমপতি, ও কিন্তু অনেকটাই ওই ব্যাপারগুলোকে মিনিমাইজ করে দেবে। কেননা অষ্টমপতি যে ভাবে থাকে বা যার সঙ্গে থাকে সেই ভাবটাকে বিনাশ করে, এটা একটা বিপরীত রাজযোগ টাইপের ব্যাপার। তো অষ্টমপতি ষষ্ঠপতির সঙ্গে বসে গেল, ষষ্ঠ থেকে আমরা বিরুদ্ধ পরিবেশগুলো দেখি, তো অষ্টমপতি ওই ভাবটাকে নাশ করবে। তা আপ টু 10th মে খুবই ভালো। অষ্টমের যে রিডিংটা, ওইখানে মঙ্গলের যে অশুভ এফেক্ট সেটাকে কমিয়ে দেবে। আবার অন্যদিকে প্রবলেম আছে, লগ্নপতি যেহেতু বৃশ্চিক, লগ্নপতি অষ্টমপতি সংযুক্ত হওয়া, চোট আঘাত লাগতে পারে, পায়ে কোনো আঘাত লাগতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে সাবধান, এগুলো হতে পারে। একাদশপতি পড়ে যাচ্ছে মিনে, বাড়ি বড় দাদা দিদি এদের সঙ্গে কোনো মনোমালিন্য মতানৈক্য হতে পারে, আপনার কোনো প্রাপ্তি ডিলেড হতে পারে। এবারে বুধটা আপনার 10th মে, বুধটা চলে আসছে মেষে চলে এলে দেখুন সেই অষ্টম ঘরের যে রিডিংটা, ওটা আবার ওখানে প্লে করছে। ওখানে কী বলেছিলাম, ওখানে শুক্র এসে ঢুকে রয়েছে, শুক্র 19 তারিখ পর্যন্ত থাকবে এবং বুধটা গিয়ে ঢুকলো 10 তারিখের পরে। ওই যে 9 দিনের যে স্প্যানটা, বুধ আর শুক্রের কম্বিনেশন, দেখুন শুক্রের 7th লর্ড ষষ্ঠে। এই যে রিডিং যেটা, যে বিজনেস সংক্রান্ত, কনজুগাল লাইফ এসব সংক্রান্ত যে ঝামেলা বা কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি নিয়ে ঝামেলা, এটা কিন্তু বুধ অনেকটাই কাটিয়ে দেবে। কেন বুধটা হলো অষ্টমপতি যে ভাবে থাকে সেই ভাবটার বিনাশ করে, এটা একটা বিপরীত রাজযোগ। অষ্টমপতি ষষ্ঠে, ষষ্ঠ ভাবটার বিনাশ করবে এবং কাকে জড়িয়ে, শুক্রকে জড়িয়ে করবে। শুক্রের প্রবলেমগুলো আপ টু 19 তারিখ পর্যন্ত অনেকটাই কাটিয়ে দেবে। বুধ ওই ঘরে পুরো মাসটাই থাকবে। আপনার গেইন, আপনার প্রাপ্তি, এগুলো নিয়ে কিছু সমস্যা হচ্ছে, ওভারঅল খুবই ভালো। বৃহস্পতি সপ্তমে থেকে একাদশে দৃষ্টি, আপনার হিউজ বিজনেস গেইন হবে, খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।